কিছুদিন আগে আমার একটা দিদি আমাকে একটা বিয়ের পিঁড়ি ডিজাইন করে দিতে বলে। তো আমি ফার্স্টে সত্যি ভাবতে পারিনি যে আমি জিনিসটা ঠিকঠাক করে করতে পারবো কিনা। তো ফার্স্টেই রেড যে ফেব্রিক কালারটা হয় সেটা দিয়ে পুরো পিঁড়িটাকে ভালো করে কালার করে নিয়েছিলাম। এবার যে আমাকে এটা করতে বলেছিল তো সে কোনো রকমের কোনো ডিজাইন বলে দেয়নি। তো আমি নিজের মতো করে একদম নিজের মতো করে যেরকমভাবে পেরেছি সেরকমভাবে করার চেষ্টা করেছি। একদম ফার্স্টে আমাদের যে বাঙালির যে কলকা ডিজাইনটা, তো পিঁড়ির চারদিকে ওই কলকা ডিজাইনটা করে নিয়েছিলাম। আর তারপর এখানটায় একটা সিম্পল করে বরের যে টোপর হয় সেই টোপরটা এঁকে নিয়েছিলাম। যেহেতু এটা ফার্স্ট টাইম করছিলাম তো একদম সিম্পলি একটা ডিজাইন রাখার চেষ্টা করেছি যাতে জিনিসটা করতে সুবিধা হয়। তো এইখানে বরের টোপরটা করার পরও অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেইখানে আরো একটা ডিজাইন করে দিয়েছি। আর পুরোটা করার পর প্রথম পিঁড়িটা এইরকম দেখতে হয়েছিল। এরপর রেডি করেছিলাম মেয়ের বিয়ের পিঁড়িটা। আর এটাতে ফার্স্টে হোয়াইট যে ফেব্রিক কালারটা হয় সেটা দিয়ে প্রথমে যে বিয়ের মুকুটটা হয় সেটা করে নিয়েছিলাম। এবার তারপর শুধু হোয়াইট দিয়ে ভালো লাগছিল না, তো ইয়েলো কালারের যে ফেব্রিক কালারটা সেটা দিয়ে একটু মিডিলে একটা ডিজাইন করে দিয়েছিলাম। আর লাস্টে একটা পালকি আর একটা গাছ কৌটো করে দিয়েছি। যার জন্য এই পিঁড়িটা রেডি করেছিলাম সে বলেছে যে তার এটা খুব ভালো লেগেছে। তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর পুরো পিঁড়িটা রেডি করার পর জিনিসটা খানিকটা এইরকম দেখতে লাগছিল।